আজকের গল্পে আমরা দেখব এই মেয়েটির সাথে রেস্টুরেন্টে কি ঘটেছিল। সিকিউরিটি লোকটা এই মুসলিম মেয়েটিকে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। কারণ হলো সে একজন মুসলমান। মুসলিম মেয়েটি যখন তার সাথে ঝগড়া করছিল তখন সেই মুহূর্তে একজন স্মার্ট মেয়ে আসেন আর সিকিউরিটি ম্যান তাকে রেস্টুরেন্টে স্বাগতম জানান। মুসলিম মেয়েটা এটি দেখে খুব বিরক্ত হলেন। ঠিক তখন সে সিকিউরিটি ম্যানের প্যান্টে লকটা বেঁধে রেস্টুরেন্টের ভিতরে চলে যান। এরপর দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টের একজন স্টাফ মুসলিম মেয়েটির কোনো অর্ডার নিচ্ছেন না। তখন রেস্টুরেন্টের মালিক মুসলিম মেয়েটিকে দেখতে পেয়ে তার কাছে যা। অন্যদিকে সিকিউরিটি ম্যান ওনারের কাছে এসে সরি বলতে লাগলেন আর সেই সাথে বলল, স্যার আমি তাকে ভিতরে ঢুকতে দেই নাই, বরং সে জোর করে ভিতরে চলে আসে। তখন মালিক বলল, তিনি হলেন নতুন নিয়োগকৃত চিফ শেফ, দেন সে তার কাজে চলে যা। এদিকে সেই স্টাফটি মেয়েটির কথা কোনো তোয়াক্কা করছিলেন না। এরপর রেস্টুরেন্টের মালিক এই খাবারটি নিয়ে কথা বলছিল যেটি নষ্ট ছিল, আর এটি সার্ভ করেছিল সেই স্টাফটি। তবে মুসলিম মেয়েটা সব দোষ নিজের কাঁধে নিয়ে নেন। এটি দেখে স্টাফটা অবাক হয়ে যা। পরে যা ঘটলো তা ছিল খুবই বাজে। মেয়েটিকে তাড়ানোর জন্য সেই সিকিউরিটি এই স্টাফটিকে ফাঁদে ফেলে একটি খাবারে মাছি ফেলে সেটিকে সার্ভ করতে বলেন তাকে। তিনি যখন মাছি সহ খাবারটি সার্ভ করেন তখন মালিক লক্ষ্য করে দেখলো এর মধ্যে একটি মাছি রয়েছে। তখন মালিক স্টাফকে জিজ্ঞেস করল, সে বলল, আমাকে এটি চিফ শেফ দিয়েছেন আর আমি এটি খুলেও দেখিনি। তখন চিফ শেফ আর কোনো উত্তর দিতে না পারলে তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। মেয়েটি যখন বাইরে আসেন তখন সিকিউরিটি বলল এটি তার সাজানো নাটক ছিল। এদিকে সে মেয়েটিকে ইনসাল্ট করে চেক করছিলেন। তবে অন্যদিকে সে স্টাফ সব ঘটনা মালিককে বলে দিলে রেস্টুরেন্টের মালিক সিকিউরিটি ম্যানকে চাকরি থেকে বরখাস্ত করেন।